নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা জানাই। আর হয়তো মকর সংক্রান্তির ভিডিওটা একদিন দুদিন বাদেই যাবে, আমি সঙ্গে সঙ্গে হয়তো আপলোড করতে পারবো না। তো আসল অনেকই কাজ থাকে, তো এখন একটুখানি পার্লারেরও কাজ দু একটা আসছে, তো সেই জন্যেই মানে এদিকেও একটুখানি এডিটিং করতে সময় লেগে যাচ্ছে। তো সে যাই হোক, আজকে মানে মকর স্নানের দিন, তো স্নান সেরে নিয়েছি। স্নান টান সেরে এই এখন কটা 12টার মতো বাজছে। সকালবেলাতেও একটা ক্লায়েন্টের আসার কথা ছিল, তো সেই জন্যই অপেক্ষা করছিলাম। তো যাই হোক, সেও হয়তো ব্যস্ত হয়ে পড়েছে, আসতে পারেনি। আর স্নান টান করে আমি গোপুর জন্যে একটু করছি পায়েস, কারণ আমরা আজকে সবাই পিঠে পায়েস খাবো, আর আমার গোপুসোনা খাবে না, সেটা তো বললে হয় না। তো সেই জন্যে গোপুর জন্যে খুব অল্প করে আমি পায়েস করে নিচ্ছি। দুধটা এইদিকে গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর কড়াটা দেখলে হয়তো ভাববেন যে বাবা কড়াটার কি অবস্থা। আসলে কড়াটা না মানে খুব পাতলা, একটুতেই পুড়ে যায়, একটু তাপ লাগলেই প্রচুর পুড়ে যায়। ওই জন্যে মানে একে মেজে মেজেও আর মানে পরিষ্কার করা যায় না, বেশি মাজলে আবার পাতলা হয়ে যাবে। ওই 100 টাকার কড়া হলে যা হয় আর কি। আমার মা এটা কিনে দিয়েছিল গোপুর এই কিছু সামান্য টুকটাক কিছু রান্না বান্না করার জন্যে। আর কড়াইটা না খুব ছোট্ট, আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, খুব ছোট্ট কড়াইটা। আর এটা আমার খুব প্রিয়ও বলতে পারেন। তো চলুন, গোপুর জন্য অল্প করে একটুখানি পায়েসটা করে নিই আমি। চালটা দিয়ে দিয়েছি, এবারে ফুটতে থাকুক। অল্প একটুখানি দিয়ে দিলাম খোয়া, মানে যা যা আনা হয়েছে আমাদের পিঠে পায়েস করার জন্য ঘরে, তো সবই দিয়ে দিচ্ছি। আসল ওই ছোঁয়াছুঁয়ির বাসন, তো তো সেই কারণে গোপুকে ওই বাসনের মানে তৈরি করা খাবার দেব না। তো সেই কারণে ওই যা যা আনা হয়েছিল খোয়া কাজু কিশমিশ সবই এতে অল্প করে দিয়ে একটু পায়েসের মতো বানিয়ে দেবো। আর এরকম পায়েস তো খুব সুন্দরই হয় খেতে। আর গোপুরও অনেক দিন ধরেই মনটা চাইছিল যে পায়েস খাবো খাবো বলে, হয়তো কারণ আমি যখনই পুজো করতে বসতাম না, তখনই মনে হতো যে ইস আজকে একটু গোপুর জন্যে করলে হতো, ইস আজকে একটু গোপুর জন্যে করলে হতো। তো যাই হোক, আজকে ফাইনালি আমি পায়েসটা করতে পারছি। তো চলো পায়েসটা করে নিই। দিয়ে চলে এসেছি, পুজো দিয়ে এসে তারপরে শুরু করেছি এই পিঠে টিঠে জোগাড়, যে খাবার টাবারগুলো করবো আর কি। তো এখন আমি ময়দা আর সুজি মেশাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি ময়দা আর সুজি মিশিয়ে নিয়েছি, এবারে এতে চিনি দিয়ে জল দিয়ে বেশ ভালো করে গুলে নেবো। তো এখন এই বাজে বিকেল 5:30টার মতো, আমি আবার এসে গেছি রান্নাঘরে। দুপুরবেলাতে পায়েসটা করে নিয়েছিলাম, দেখাচ্ছি। আসল পায়েসটা পুরোটা আর আমি করে দেখাইনি, কারণ পায়েসটা তো সবাই করতে পারে বা জানে সব কিছুই। আচ্ছা, পায়েসটা এই হচ্ছে পায়েস, আর এর মধ্যে ওই চালের চষি বানিয়েও কয়েকটা দিয়ে দিয়েছিলাম। তো চালের পায়েস আমার রেডি হয়ে গেছে, চাল আর চষির পায়েস। আর এইদিকে খোয়াটা একটু চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। খোয়াটা কেনাই আনা হয়েছিল, সকালে কিনে নিয়ে এসেছিল। তো খোয়াটা এখানে ভালো করে চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি।
কথা থাকে না, এক আধ দিন যখন কাজ থাকে সেদিনকে বেশি ঘুম পায় বা সেদিনকে উঠতে দেরি হয়ে যায়, এই রকমেরই। অন্যান্য দিন 4:30-র সময়তেই বিকেলবেলায় উঠে পড়ি। আমি জানি 4:30-র সময় উঠে পড়বো, আমার অর্ধেক কাজ 6টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ও মা, আজকে ঘুমই ভাঙলো বিকেলবেলাতে 5:30টার সময়। তো যাই হোক, ঘুম থেকে উঠে চাটা খেয়ে এখানে আমি লেগে পড়েছি এইসব কাজে। তাতানও একটু বাদে চলে আসবে খেলে টেলে। তাতান তো খেলতে গেছে। অবশ্যই শুতে গেছিলাম ওই 3:30-র দিকে, 3:30 দিক করে শুতে গেছিলাম। তাও 3:30-র সময় শুলেও প্রায় 4:30 কি 4:20 এরকম ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে ঘুম ভাঙিনি, আজকে আসলে কাজ আছে তো সেই কারণে। আর গলাটা না এখনও একটু ধরা ধরা, গলাটা এখনও ঠিক হয়নি, গলাটা এখনও ধরেই আছে। আর তাতান খেতে ভালোবাসে মানে পাটিসাপটা, আর সেটা যেন ক্ষীরের হয়, ও নারকেলের একদম পছন্দ করে না। ওই জন্যে এই খোয়ারি পাটিসাপটা বানাই। তো আমার আবার নারকেলেরই বেশি ভালো লাগে। মানে আগে ছোটোবেলায় না পিঠে খাওয়ার জন্য এই সময় মানে পাগল হয়ে যেতাম, পাগল যাকে বলে। আমি মানে পিঠে এইসব জিনিসগুলো খেতে খুব ভালোবাসি। তাও আবার পাটিসাপটা ওইসব কিছু না, পুর পিঠে, দুধে সেদ্ধ পিঠে। আগে পাড়ায় মানে ছোটোবেলায় বা বিয়ের আগে পর্যন্ত আমার বাপের বাড়ির পাড়ার সকলে আমাকে নিমন্ত্রণ করতো, আর সবার বাড়িতে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে পিঠে খেতাম। আমি বলতাম আমাদের বাড়িতে এই পিঠেটা হয়নি, তোমরা ওইটা দাও। মানে যার যেটা হতো সেই হিসাবে, যাদের মানে আমাদের যেটা হতো না সেই হিসাবে সেগুলো খেতাম। এমনকি বাড়িতেও দিয়ে যেত, আমি যেহেতু ভালোবাসি বলে পাড়ার কাকিমারা, বৌদিরা। তো সেই দিনটাকে মানে খুব মিস করি, আজকের দিনটাতে খুব মিস করি মাঝে মধ্যে। আর এইদিকে আমি পাটিসাপটা করা শুরু করে দিয়েছি। এই যে পাটিসাপটার গোলাটা খুব পাতলাও না খুব মোটাও না, এরকম করে গুলে নিয়েছি। আর আগে একটা পিঠে করে রাখতে হয়, সেই জন্য এখানে একটা করে রেখে দিয়েছি। ওটা তাতান আসলে দিয়ে দিতে বলবো তাতানকে ছাদে। আর এইবারে এখানে আমি ক্ষীরটা দিয়ে দেবো। এক হাতে ধরে না এমনি করে কাজটা করা খুবই মুশকিল হয়ে যায়। খুব মুশকিল হয়ে যায়। তো চলো এক হাতে করেই একটুখানি করে নিই, করে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে প্রায় 2 বছর বাদে আমি আবার মানে এই পিঠে টিঠে করতে শুরু করলাম। তার কারণ একটাই যে আমার তো কর্তাবাবুর শরীর খারাপ হয়েছিল, তো সেই কারণে না 2 বছর করতে পারিনি বলতে তখন তো আমি কাজ করতাম। আর কাজ করতাম বলতে আমি একটা জব করতাম, সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। তো সেই জন্যে বাইরেই থাকতে হতো আমাকে, একদমই সময় হতো না এইসব করার। তো সেই জন্যেই করা হয়নি। আর এখন তো আর সেই সব জবের বিশেষ ব্যাপার নেই, আর যা করি সেগুলো টুকটাক একটু বাইরে যেতে হয় জবের জন্যে বা যাই হোক। তো আর সেই প্রফেশনাল হিসাবে সেটা আর করছি না, তো সেই জন্যেই আর সমস্যা নেই। তো এখন এগুলো মনের আনন্দে করতে পারি, আর আমার খুব ভালোও লাগে করতে। সবথেকে বড় কথা, এইসব ধরনের রান্না করতে আমার খুব ভালোও লাগে এবং সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে। আমার যেমন বন্ধুবান্ধবরা খুব ভালোবাসে আমার হাতের এই পিঠে টিঠে এইসব খেতে, তো তাদের জন্যও বানাচ্ছি। তো অন্যান্য বছর আরও অনেক বেশি বানাতাম, এখন তার পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি। ওই 2-1 জন মানে তাদেরকেই দিতে হয়, খুব বিশেষ কাউকে আর দেওয়া থেওয়ার ব্যাপার নেই। আর আমার না এইসব করলে মানে আমার বাপির কথাও খুব মনে পড়ে, কারণ আমার বাপিও এইগুলো খেতে খুব ভালোবাসে। কিন্তু
কিন্তু বলতে এই সংক্রান্তিতে না কেউ কারুর মানে নিজের বাড়ি থেকে তো আর কেউ বেরোয় না, তো সেই জন্যে আর মানে বিশেষ খাওয়ানোও হয় না। আর যদি ঘাটালে যাই তখন আমি ওইখানেই চেষ্টা করি বাপিকে করে খাওয়াতে, আর সব সময়তে তো যাওয়াও হয় না। আর গরমকালে সত্যি কথা বলতে এইসব খেতে ভালোও লাগে না, আর সব থেকে বড় কথা করতেও ইচ্ছা করে না মানে ওই গরমে। এই শীতকালে এরকমভাবে বানাতেও খুব ভালো লাগে। আর চলুন তাতানও এসে গেছে, খেতে দিয়ে দিই। আর এগুলো কটা রেডি হয়ে গেছে, তাতানের বাবাকে দিয়ে দিই খেতে। তাতান তো খেলে এসেছে, ওর খাবার লাগবে। এ মারে বল রে, দরজা খুলে দেখ তোর হাবল এসেছে। কি করছো? পিঠে পিঠে। এইটা তো পিঠে নয়, ওই পাটিসাপটা ওটাও পিঠে। সংক্রান্তি মকর আসে গেছে, গুড়ি কুটা হচ্ছে, দমে পিঠা খাবো খেজুর গুড় দিয়ে, ভোর ভোর উঠবো, মকর ডুব দিব, দুয়ারে বসে বুট ভাজা চিবাবো, মকর আসে গেছে। কাউন হয় রে? তো মুখস্থ করেছিস কি করে রে? আমরা তো এগুলো মানে চেষ্টা করলে আমাদের 3 দিন লাগবে মুখস্থ করতে। অক্ষরে ওর কিরকম পুরো আমি জানতাম তো ওই দুটো লাইনই মনে আছে। যেরকম যেরকম করে কবিতা মুখস্থ করতাম, মানে কত মাইনরলি শুনিস সেটা ভাব। হ্যাঁ সব কিছুই, গান কবিতা সব এইরকম করি। এদিকে যখন বলতে বলা হয় তখন না হুম তোমার কি হয়ে গেছে? না এগুলো কি নারকেলের না ক্ষীরে? না, আমাকে তো নারকেলের একটাও দাও। নেবো একটা দাও না। দেখো কেন ওরকম করছো? এই তো এতগুলো খেলে, কতগুলো খেলে বলো তো, ভাজার সাথে সাথেই কতগুলো দিলাম। দেবে কিনা বলো? আর সাথে একটা ঠোকরা দিতে হবে না, বউ সংক্রান্তি। পিঠে দেবে না? কত খাবে তুমি? এই তো তোমাকে এতগুলো দিলাম গো। তো তাই বলে কি এগুলো বানিয়ে রেখেছো কিসের জন্য? কে খাবে? আমারই তো খাওয়ার আমি জন্য। লোককে বিলাবো, পয়সা দিয়ে আমি কিনে লোককে এনেছি, লোককে বিলাবো, বিলানোর হ্যাঁ, জন্য? আমি লোককে বিলাবো। আমি তো ওটা দিয়ে বলো। দেবে কিনা বলো? হ্যাঁ গলার আওয়াজ কেটে আমার গলা বসে যাচ্ছে। পিঠে করে রেখেছি, সে তো আমাকে খেতে হবে। বাসি করে কেন টাটকা? আমাকেই খেতে হবে তো, এমন করে বলছো না বাধ্য হয়ে খাচ্ছ, আমি খেয়ে ফেলবো। যাও, তোমায় খেতে হবে না, আমাকে যাও। খেতেই হবে, বাসি হয়ে আমার গেছে। বান্ধবী টিফিন বক্স নিয়ে যায়নি পিঠে খাবে বলে, কতগুলো দেখো 1 2 3 4 5 5টা ডাব্বা ভরবে তুমি? ভরে দিতে হবে তাকে, ভাবতে তাহলে একটা পারছো? নিয়েই যায়। এবার তুমি যাই বলো, তোমার পিঠে দেখে আমার একটু মন খারাপ হচ্ছে। কেন? এবার পরিমাণ তোমার কিছুই না, তোমার এগুলো। হ্যাঁ, পরিমাণটা অনেক কম। তুমি যে পরিমাণ পিঠে করো সে তো মানে কোয়ার্টার হচ্ছে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার। বিকেল 5টার থেকে তুমি যে পুলি পিঠে গড়তে বসতে। 5টার থেকে আমি তো ঘুমাতাম না, আমি তো সেই। দুপুরবেলায় সেই তোমার সকাল থেকে শুরু হতো, ঝটপট রান্না করে তারপরে করতাম, করে করেই যেতাম রাত্রি 10টা পর্যন্ত। তখন সবাইকে দেওয়া হতো, তোমার শরীর খারাপের পরে সবার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেল, তোমারও শরীর খারাপ হলো, সবাই মুখ মুছে নিল, আমারও আর দরকার পড়লো না এত কিছু করার। এখন ওই বন্ধু বান্ধবী কয়েকজন আছে আমাদের, ওই তারাই যতটা আবদার করে তাদের জন্যই তারা সব সময় করা। থাকে পাশে আমাদের। তারাই সব সময়তে আছে, নাহলে এটুকু তো আত্মীয় করতেই হবে। স্বজনদের জন্যই বেশি করতে হতো, আর তারা আর কোথায়। সে যাই হোক, ছাড়ো, বাদ দাও, হ্যাঁ। যা গেছে গেছে। না আমারও খারাপই লাগছে যে প্রচুর
করতাম, তুমি তো শেষ পর্যন্ত এসে ঝগড়া ঝাঁটি শুরু করে দিতে। হ্যাঁ, তারপরে কোমরে তো আমাকে মালিশ করতে হতো, সেই জন্যই আমি ঝগড়া করতাম। কি ঝগড়া, ওরে বাপ, সে আবার উপরে গ্যাসে হতো না, আবার গ্যাস নিচে নামিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাস করতে, নিচে নামিয়ে। সেই বাথরুমের গামলার মতন অত বড় একটা গামলা ভরে যেত তোমার পাটি সাপটা। পাটিসাপটা। তো যাই হোক, পাটিসাপটা সমস্ত করা হয়ে গেছে, সমস্ত গুছিয়ে টুছিয়ে এইবার বসেছি সেদ্ধ পিঠের জন্যে বানাতে। সেদ্ধ পিঠে আর দুধ পুলি বানাবো, তার জন্য এবার বসেছি চালগুড়িটাকে জল গরম দিয়ে মাখতে। তো চলো, যাই হোক, ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।